নমস্কার বন্ধুরা, মাঠের খবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। তো বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবল ও আইএসএল প্রেমীদের জন্য এই মুহূর্তে একটা মস্ত বড় ব্রেকিং নিউজ সামনে আসছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ ইন্ডিয়া সুপার লিগের সমস্ত ক্লাবগুলোর উদ্দেশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া চিঠি পাঠিয়েছে। আইএসএলে খেলতে হলে এবার ক্লাবগুলোকে মানতে হবে এক কঠিন শর্ত। কি সেই শর্ত? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এআইএফএফ এর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী আইএসএল মরশুমের অংশ নিতে হলে ক্লাবগুলোকে একটি নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে টাকা জমা করতে হবে। চিঠিতে বলা হয়েছে আগামী 20 জুলাইয়ের মধ্যে সমস্ত ক্লাবকে কনফার্মেশন দিতে হবে। শুধু কনফার্মেশন দিলে চলবে না, সেই সাথে প্রথম কিস্তি বা ফার্স্ট ইনস্টলমেন্টের হিসেবে 55 লক্ষ টাকা জমা করতে হবে এআইএফএফ এর ঘরে। ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে আইএসএলে অংশ নেওয়ার জন্য এটি একটি বাধ্যতামূলক, অর্থাৎ এই টাকা না দিলে টুর্নামেন্টে খেলার ছাড়পত্র মিলবে না। গল্প এখানেই শেষ নয়, এরপর দ্বিতীয় কিস্তির টাকাও দিতে হবে খুব দ্রুত। আগামী 14 আগস্টের মধ্যে বাকি 55 লক্ষ টাকার দ্বিতীয় কিস্তিটি ক্লাবগুলোকে মিটিয়ে দিতে হবে। সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো বিষয় হলো এআইএফএফ এবার কোনো রকম ছাড় দিতে রাজি নয়। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, অর্থাৎ কোনো ক্লাবের অনুরোধে ডেডলাইন বাড়ানো হবে না বা টাকার অঙ্কে কোনো ছাড় দেওয়া হবে না। নিয়ম সবার জন্যে সমান এবং অত্যন্ত কড়া। স্বাভাবিকভাবেই এআইএফএফ এর এই কড়া পদক্ষেপের পর আইএসএল ক্লাবগুলোর উপর একটা বাড়তি চাপ তৈরি হলো। এখন দেখার নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত ক্লাব এই টাকা জমা দিয়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবে কিনা।